মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ তাআলা বলেন মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, মানুষ যা মুখ দিয়ে বের করে রকিব এবং আতীদ এগুলো লিপিবদ্ধ করে রাখছেন। মানুষ যা মুখ দিয়ে বের করে সবকিছু লিপিবদ্ধ হচ্ছে। কাজেই আমরা মুখ দিয়ে এমন কোনো কথা বলবো না যেই কথা বলার কারণে রব্বে কারীম অখুশি হয়ে যান, কারণ এই কথাগুলো তো লিখে রাখা হচ্ছে, ঠিক কিনা? এই জন্য আমরা দুনিয়াতে এমনভাবে চলবো যাতে আমার দ্বারা কোনো ক্ষতি না হয়, আমার দ্বারা কেউ কষ্ট না পায়। আমি এমনভাবে চলবো মহান রব্বে কারীম যাতে আমার প্রতি খুশি হয়ে যান। আল্লাহু আকবার। এরপর আল্লাহ তাআলা বলেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রাহমানি মিন তাফাউত ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর। আল্লাহ তাআলা বলেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, যিনি পর্যায়ক্রমে 7 আসমান পর্যায়ক্রমে সৃষ্টি করেছেন। মা তারা ফি খালকির রাহমানি মিন তাফাউত, তুমি তাকাও দেখো এই আসমানের মধ্যে কোনো ত্রুটি তুমি পাও কিনা। তুমি তাকাও দেখো আসমানে কোনো ত্রুটি পাও কিনা, তুমি কোনো ত্রুটি পাবে না। Then cast your eyes again and again and the eye will come back to a certain state of awareness. তুমি তাকাও আকাশের দিকে, দেখো রব্বে কারীমের সৃষ্টির মধ্যে কোনো খুঁত পাও কিনা, তুমি কোনো খুঁত পাবে না। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রাহমানি মিন তাফাউত ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর। এরপর আল্লাহ বলেন সুম্মা রজি'ল বাসারা কাররাতাইন ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিআন ওয়া হুয়া হাসীর। আল্লাহ তাআলা এরপরে বলেন সুম্মা রজি'ল বাসারা কাররাতাইন ইয়ানকালিব ইলাইকাল বাসারু, তুমি তাকাও, তুমি আবার তাকাও আকাশের দিকে, দেখো তুমি কোনো খুঁত পাও কিনা। তুমি কোনো খুঁত পাবে না। তোমার দৃষ্টি ক্লান্ত এবং ব্যর্থ হয়ে তোমার দিকে ফিরে আসবে। আমরা কি আকাশে তাকিয়ে কোনো খুঁত দেখতে পাবো? কোনো প্রবলেম, কোনো সমস্যা দেখতে পাবো? আল্লাহ তাআলা খুঁটি ছাড়া 7 আসমান আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়াল্লাযী লা দিদ্দা লাহু ওয়া লা নিদ্দা লাহু ওয়া লা মিথলা লাহু ওয়া লা মাথীলা লাহু লা ওয়াযীরা লাহু ওয়া লা নাযীরা লাহু ওয়া লা শিবহা লাহু ওয়া লা শাবীহা লাহু লা ওয়ালাদা লাহু ওয়া লা ওয়ালিদা লাহু ওয়া হুয়াল ওয়াহিদুল ফারদুস সামাদুল লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ولم يكن له كفوا أحد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সবাই জোরে জোরে দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد يا صاحب الجمال ويا سيد البشر من وجهك المنير لقد نور القمر بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله। সমস্ত প্রশংসা মহান রব্বে কারীমের জন্য, যিনি আজকে এই গুরুত্বপূর্ণ দিনে আমাদেরকে মাহফিলে আসার তৌফিক দান করেছেন। এই জন্য একবার কালিমাত শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। শাইতলা রিয়াজউদ্দিন সরকার বাড়ি ও চান বক্সি বাড়ির যুব শক্তি কয়টি আয়াত? 30টি। রুকু আছে 2টি। আল্লাহ তাআলা এই সূরার মধ্যে আল্লাহ তাআলা বরত্বের কথা বলেছেন। এখন আমরা জানবো এই সূরার শানে নুজুল, কি জন্য এই সূরাটা নাজিল হয়েছে। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় ইসলামের দাওয়াত দেন, তখন কাফের বেঈমানেরা রাসূলকে নিয়ে অনেক কটূক্তিমূলক কথা বলতো, অনেক খারাপ কথা বলতো, কিন্তু আল্লাহ তাআলা এই কথাগুলো আবার রাসূলকে জানিয়ে দিতেন। যখন রাসূল জেনে যেত, তখন কাফেররা বলতো, আমরা চুপে চুপে কথা বলেছি, এটা আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে জানলো? তখন তারা বলে যে আমরা একদম চুপে বলবো যাতে মুহাম্মদ না জানে। আল্লাহ তাআলা এই কারণেই এই সূরাটা নাজিল করেছে। আল্লাহ তাআলা বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা বলেন, সুমহান সত্তা যার হাতে ক্ষমতা, আর তিনি সর্ববিষয়ে ক্ষমতাবান। সুমহান সত্তা যার হাতে ক্ষমতা, তিনি সর্ববিষয়ে ক্ষমতাবান। সর্ববিষয়ে ক্ষমতাবান কে? Glorious is the one in whose hand is the kingdom of the all universe. He is very powerful over everything. Who is the powerful over everything? Allah. Almighty Allah is the powerful over everything. ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, সুমহান সত্তা যিনি, যার হাতে ক্ষমতা, আর তিনি সর্ববিষয়ে ক্ষমতাবান। সর্ববিষয়ে ক্ষমতাবান কে? জোরে বলি কে? আপনারা না বলেন আপনারা ক্ষমতাবান, আপনারা না ক্ষমতার উৎস বলেন, এটা ভুল কথা। জনগণ ক্ষমতার উৎস, এটা ভুল কথা। ক্ষমতার উৎস কে? রব্বে কারীম। Glorious is the one in whose hand is the kingdom of the all universe and he is the powerful over everything. মহান রব্বে কারীম হচ্ছে ক্ষমতার উৎস, ঠিক কিনা? আমরা কিভাবে নিজেদেরকে ক্ষমতার উৎস মনে করি? রাস্তায় গাড়ির টায়ার বাস্ট হলে তো আমাদের হার্টবিট বেড়ে যায়, আমরা ভয় পেয়ে যাই। এই মানুষগুলো আবার কিভাবে নিজেদেরকে ক্ষমতার উৎস মনে করে? একটা সাপ দেখলে মানুষ ভয় পেয়ে যায়। আজকে মাহফিল, এই মাহফিলের পাশে যদি একটা সাপ থাকে আর যদি বলে সাপ, সব দৌড়। এই জন্য আমরা ক্ষমতার উৎস নয়। মহান রব্বে কারীম অলমাইটি আল্লাহ ইজ দ্য পাওয়ারফুল ওভার এভরিথিং। আল্লাহ তাআলা হচ্ছে ক্ষমতার উৎস, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউত
والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور আল্লাহ তাআলা জীবন এবং মৃত্যু সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা জীবন এবং মৃত্যু সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা কি জন্য জীবন এবং মৃত্যু সৃষ্টি করেছেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমাদেরকে পরীক্ষা করার জন্য মহান রব্বে কারীম জীবন এবং মৃত্যু দিয়েছেন। ওয়া হুয়াল আজিজুল গফুর, তিনি পরাক্রমশালী এবং প্রজ্ঞাময়। The one who created death and life so that he may test you as to which of you is better in his deeds, and he is the Almighty, the most forgiving. আল্লাহ তাআলা জীবন এবং মৃত্যু দিয়েছেন কি জন্য? আমাদেরকে পরীক্ষা করার জন্য। আমরা কি আমল করছি, ভালো করছি না খারাপ করছি। এই জন্য আমাদের সতর্ক থাকতে হবে। মহান রব্বে কারীম আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন পরীক্ষা করার জন্য। কিসের জন্য? পরীক্ষা করার জন্য। The one who created death and life so that he may test you as to which of you is better in his deeds, and he is the Almighty, the most forgiving. আল্লাহ তাআলা জীবন এবং মৃত্যু দিয়েছেন আমাদেরকে পরীক্ষা করার জন্য, যে কে ভালো আমল করে আর কে খারাপ আমল করে। কাজেই আমরা যেহেতু আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, আমরা ভালো আমল করব ইনশাআল্লাহ। কেননা মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ তাআলা বলেন মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, মানুষ যা মুখ দিয়ে বের করে রকিব এবং আতীদ এগুলো লিপিবদ্ধ করে রাখছেন। মানুষ যা মুখ দিয়ে বের করে সবকিছু লিপিবদ্ধ হচ্ছে। কাজেই আমরা মুখ দিয়ে এমন কোনো কথা বলবো না যেই কথা বলার কারণে রব্বে কারীম অখুশি হয়ে যান, কারণ এই কথাগুলো তো লিখে রাখা হচ্ছে, ঠিক কিনা? এই জন্য আমরা দুনিয়াতে এমনভাবে চলবো যাতে আমার দ্বারা কোনো ক্ষতি না হয়, আমার দ্বারা কেউ কষ্ট না পায়। আমি এমনভাবে চলবো মহান রব্বে কারীম যাতে আমার প্রতি খুশি হয়ে যান। আল্লাহু আকবার। এরপর আল্লাহ তাআলা বলেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রাহমানি মিন তাফাউত ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর। আল্লাহ তাআলা বলেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, যিনি পর্যায়ক্রমে 7 আসমান পর্যায়ক্রমে সৃষ্টি করেছেন। মা তারা ফি খালকির রাহমানি মিন তাফাউত, তুমি তাকাও দেখো এই আসমানের মধ্যে কোনো ত্রুটি তুমি পাও কিনা। তুমি তাকাও দেখো আসমানে কোনো ত্রুটি পাও কিনা, তুমি কোনো ত্রুটি পাবে না। Then cast your eyes again and again, and the eye will come back to a certain state of awareness. তুমি তাকাও আকাশের দিকে, দেখো রব্বে কারীমের সৃষ্টির মধ্যে কোনো খুঁত পাও কিনা, তুমি কোনো খুঁত পাবে না। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রাহমানি মিন তাফাউত ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর। এরপর আল্লাহ বলেন থুম্মা রুজি'ল বাসারা কাররাতাইন ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিআন ওয়া হুয়া হাসীর। আল্লাহ তাআলা এরপরে বলেন থুম্মা রুজি'ল বাসারা কাররাতাইন ইয়ানকালিব ইলাইকা
ইলাইকাল বাসারু, তুমি তাকাও, তুমি আবার তাকাও আকাশের দিকে, দেখো তুমি কোনো খুঁত পাও কিনা। তুমি কোনো খুঁত পাবে না। তোমার দৃষ্টি ক্লান্ত এবং ব্যর্থ হয়ে তোমার দিকে ফিরে আসবে। আমরা কি আকাশে তাকিয়ে কোনো খুঁত দেখতে পাবো? কোনো প্রবলেম, কোনো সমস্যা দেখতে পাবো? আল্লাহ তাআলা খুঁটি ছাড়া 7 আসমান আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। Then cast your eyes again and again, and the eye will come back to a absolute state awareness. তুমি তাকাও আকাশের দিকে, তুমি আমার সৃষ্টির মধ্যে কোনো খুঁত দেখতে পাবে না। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলেন, وَلَقَدْ زَيَّنَّا السَّمَاءَ الدُّنْيَا بِمَصَابِيحَ وَجَعَلْنَاهَا رُجُومًا لِلشَّيَاطِينِ وَأَعْتَدْنَا لَهُمْ عَذَابَ السَّعِيرِ। আল্লাহ তাআলা বলেন, আমি দুনিয়ার আসমানকে, দুনিয়ার আকাশকে আমি সজ্জিত করেছি তারকা দ্বারা, আর এই তারকার মাধ্যমে আমি শয়তানকে প্রহারের ব্যবস্থা করেছি। এই তারকার মাধ্যমে শয়তানকে প্রহারের ব্যবস্থা করেছি। কখন শয়তানকে প্রহার করি? যখন শয়তান আকাশের দিকে চলে যায় কোনো গুরুত্বপূর্ণ কথাবার্তা শোনার জন্য, আমি এই তারকার মাধ্যমে শয়তানকে প্রহার করি। আর তাদের জন্য রেখেছি কঠিন শাস্তি, আর তাদের প্রত্যাবর্তন কতই না নিকৃষ্ট। আল্লাহ তাআলা এই দুনিয়ার আসমানকে আলো দ্বারা সজ্জিত করেছেন। কি দ্বারা সজ্জিত করেছেন? আলো দ্বারা। আলো বলতে তারকা দ্বারা। এই তারা দ্বারা আল্লাহ তাআলা প্রথম আসমানকে সজ্জিত করেছেন। And we have decorated the nearest sky with lamps, and we have devised the script on the devils, and we have prepared for them the punishment of hell. আল্লাহ তাআলা এই প্রথম আসমানকে তারা দ্বারা সজ্জিত করেছেন। আমরা যে আজকে মাহফিলে আছি, এই মাহফিলটা দেবিদ্বারের শাহীতলায় হচ্ছে। এই শাহীতলাটা কত বড়! এই শাহীতলা আবার দেবিদ্বার থানায় পড়েছে। দেবিদ্বার কুমিল্লার 18টা থানার একটি থানা। এই কুমিল্লাটা কত বড়! এই কুমিল্লা সহ এরকম 64টা জেলা মিলে বাংলাদেশ। এই বাংলাদেশ কি পৃথিবীর সবচেয়ে বড় দেশ? ছোট দেশ। মানচিত্রের মধ্যে বাংলাদেশ লেখাটার জায়গাও আপনি পাবেন না। ছোট দেশ, তবু কি বড় দেশ, ঠিক না? তবু কত বিশাল দেশ। আমাদের পাশের রাষ্ট্র ইন্ডিয়া আরো অনেক বড়, 25 থেকে 26 গুণ বড়। এরপরে রাশিয়া প্রায় 150 থেকে 200 গুণ বড়। এই 206টি দেশ মিলে আমাদের এই পৃথিবী। এই পৃথিবীর 30 ভাগ স্থল, 70 ভাগ জল। এই পুরোটা মিলে পৃথিবী। এই পৃথিবী হচ্ছে আমাদের সৌরজগতের একটি গ্রহ। আমরা, আল্লাহ তাআলা বলেন যে প্রথম আসমানকে আমি তারকা দ্বারা সজ্জিত করেছি, মানে তারা সৃষ্টি করেছি। আমাদের সবচেয়ে কাছের তারকা হচ্ছে প্রক্সিমা সেন্টাই। নাম কি? প্রক্সিমা সেন্টাই, পৃথিবীর সবচেয়ে কাছের তারকা। আমরা যদি এই তারাতে যেতে চাই তাহলে আমাদের কত বছর সময় লাগবে? এর আগে আমাদের পৃথিবী থেকে সূর্যের দূরত্ব 9,30,00,000 মাইল দূরে। কত দূরে? 9,30,00,000 মাইল দূরে। 8 মিনিট 18 সেকেন্ড সময় লাগে আলোটা আসতে। 9,30,00,000 মাইল দূরে এবং প্রায় 13 লক্ষ গুণ বড় এই সূর্যটা পৃথিবী থেকে। সুবহানাল্লাহ বলবেন না? এই যে জলজলে সূর্যটা আমরা দেখি থালার মতো, এই সূর্যটা পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। সুবহানাল্লাহ। তাহলে এই সূর্যই কি সবচেয়ে বড়? না, সূর্য এত ছোট, অন্যান্য তারকার কাছে এটার কোনো তুলনা হয় না। এই যে পৃথিবীর সবচেয়ে কাছের তারকা প্রক্সিমা সেন্টাই। আমরা যদি প্রক্সিমা সেন্টাই যেতে চাই তাহলে আমাদের কত সময় লাগবে? বিজ্ঞানীরা যখন চাঁদের দেশে গিয়েছিল তখন তারা অ্যাপোলো 11 দ্বারা গিয়েছে।
অ্যাপোলো 11 সেকেন্ডে চলে 11 মাইল দূরে চলে যায়। সেকেন্ডে কত দূরে যায়? 11 মাইল দূরে যায়। এই অ্যাপোলো 11 দিয়ে যদি আমরা যাই প্রথম পৃথিবীর যে কাছের তারকা প্রক্সিমা সেন্টারে, তাহলে আমাদের সময় লাগবে 1,15,000 বছর সময় চলে যাবে। সুবহানাল্লাহ। যদি আল্লাহ তাআলা আমাদেরকে হায়াত দান করে দেয়, আর যদি আমরা অ্যাপোলো 11 চড়ে পৃথিবীর সবচেয়ে কাছের তারকায় যেতে চাই, তাহলে 1,15,000 বছর সময় চলে যাবে। আমাদের 6,000 প্রজন্ম মরতে 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 যখন 6,000 প্রজন্ম মরে শেষ, তখন 1,15,000 বছর পরে আমাদের পৃথিবীর সবচেয়ে কাছের তারকা প্রক্সিমা সেন্টারে নামার সময় হবে। সুবহানাল্লাহ। চিন্তা করেছেন, পৃথিবীর সবচেয়ে কাছের তারকা প্রক্সিমা সেন্টারে যেতে আমাদের সময় লাগবে 1,15,000 বছর। প্রক্সিমা সেন্টারের পরে আলফা সেন্টার এ, এরপরে আলফা সেন্টার বি, এরপরে ইটেনা কেরিনা বেটেলজিউস। এই বেটেলজিউস তারাটা সূর্য থেকে 33 কোটি গুণ বড়। সুবহানাল্লাহ বলবেন না? যে সূর্য পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়, এই প্রক্সিমা সেন্টারের পরে বেটেলজিউস তারাটা পৃথিবী সূর্য থেকে 33 কোটি গুণ বড়। আর যিনি এগুলো সৃষ্টি করেছেন তিনি কত বড়! সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তো ওই আল্লাহর ইবাদত করা আমাদের দরকার আছে কি নেই? এই জন্য দরকার আছে। নাস্তিকরা বলে কোরআনে কোনো টেকনোলজি নাই, কোনো সায়েন্স নাই। আল্লাহ তাআলা বলেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। আমি আমার কোরআনে এমন কোনো জিনিস নাই আমি উল্লেখ করিনি, আমি সব কিছু আমার কোরআনে উল্লেখ করেছি। কোরআনে সায়েন্সের কথা রয়েছে, ফিজিক্সের কথা রয়েছে, কেমিস্ট্রির কথা রয়েছে, বায়োলজির কথা রয়েছে, হিউম্যান অ্যানাটমির কথা রয়েছে, বোটানির কথা রয়েছে, মেডিকেল সায়েন্সের কথা রয়েছে। আল্লাহ তাআলা এমন কোনো জিনিস নাই যে আল্লাহ তাআলা তার কোরআনে উল্লেখ করেননি। গুরুত্বপূর্ণ যত জিনিস রয়েছে মহান রব্বে কারীম তার কিতাবে উল্লেখ করেছেন। আল্লাহু আকবার। নাস্তিকরা বলে কোরআনে সায়েন্স নাই। আজকে আমরা প্রমাণ করব কোরআন সায়েন্সে ভর্তি। আল্লাহ তাআলা বলেছেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, বিজ্ঞানময় কোরআনের কসম। আল্লাহু আকবার। বিজ্ঞান যত কিছু আবিষ্কার করবে মাথা নুইয়ে কোরআনের কাছে সারেন্ডার করতে হবে, ঠিক কিনা? বিজ্ঞান আজকে যা কিছু আবিষ্কার করছে সব কিছু আল্লাহ কোরআনে আগেই বলে দিয়েছেন। আসুন কসমোলজির কথা আমরা বলি। কসমোলজি কি? এই সৃষ্টি তত্ত্ব, পৃথিবীটা কিভাবে সৃষ্টি হয়েছে। কোরআন কি বলে আর বিজ্ঞান কি বলে, আসুন আমরা দেখি। বিজ্ঞান বলে পৃথিবী এবং আসমান জমি সব কিছু একটি বিন্দুর মধ্যে ছিল, একটি বিন্দুর মধ্যে ছিল। পরে বিগ ব্যাং এর মাধ্যমে, এক্সপ্লোনের মাধ্যমে সব কিছু পৃথক হয়ে আলাদা পৃথিবী হয়ে গেছে, চন্দ্র সূর্য সব কিছু হয়েছে। এটা হচ্ছে বিজ্ঞানের কথা। স্টিফেন হকিং একজন পদার্থ বিজ্ঞানী ছিলেন। তিনি একটি বই লিখেছেন, দি ব্রিফ হিস্টোরি অফ টাইম টু ব্ল্যাক হোল। এই বইয়ে তিনি লিখেন যে পৃথিবী সহ সব কিছু একটি বিন্দুর মধ্যে ছিল, বিগ ব্যাং এর মাধ্যমে এগুলো সব পৃথক হয়ে গেছে। এখন আসুন আমরা কোরআন কি বলে, আমাদের কোরআন কি বলে। আল্লাহ তাআলা সূরা আম্বিয়া 30 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা ওয়াজআলনা মিনাল মা'i কুল্লা শাইইন হাই আফালা ইউমিনুন। আল্লাহ তাআলা বলে, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদ। কাফেররা কি দেখে না আসমান জমিন সবকিছু একটি বিন্দুর মধ্যে ছিল, আমি আমার ক্ষমতা বলে তা পৃথক করে দিয়েছি।
আর আমি জীবন্ত সব কিছুকে আমি পানি থেকে সৃষ্টি করেছি, তবু তারা ঈমান আনবে না। বিজ্ঞান যা বলছে আল্লাহ তাআলার কোরআন তাই বলছে, সুবহানাল্লাহ। বিজ্ঞান, আজকের আধুনিক বিজ্ঞান যা বলছে কোরআন তাই বলছে, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই কসমোলজি, এখন বিজ্ঞান এরপরে আবিষ্কার করেছে বিগ ক্রাঞ্চ। এই বিগ ক্রাঞ্চ কি? পৃথিবী যে সৃষ্টি হয়েছে এটা একবার ধ্বংস হবে না? হবে কি না? এই ধ্বংস হওয়ার নামটাই হচ্ছে বিগ ক্রাঞ্চ। এই বিগ ক্রাঞ্চকে বিজ্ঞান 1922 সালে আবিষ্কার করেছে। কয় সালে? 1922 সালে আবিষ্কার করেছে। রাশিয়ার বিজ্ঞানী গ্রাহাম বেল, আলেকজান্ডার আবিষ্কার করেছে এটা। আল্লাহ তাআলার কোরআনে 1400 বছর আগেই আল্লাহ তাআলা বলেছেন, সুবহানাল্লাহ, লা ইয়াহজুনুহুমুল ফাজউল আকবার ওয়া তাতালাক্কাহুমুল মালায়েকা হাযা ইয়াওমুকুমুল্লাযী কুনতুম তুআদুন يوم نطوي السماء كطي السجل للكتب كما بدأنا أول خلق نعيده وعدا علينا إنا كنا فاعلين يوم نطوي السماء كطي السجل للكتب। ওই দিনকে স্মরণ করুন যেদিন আমি পৃথিবী সহ আসমানকে গুটিয়ে নিয়ে আসব, যেমন খাতার লেখাকৃত খাতাটা গুটিয়ে নিয়ে আসে। একটা পৃষ্ঠা আপনি লিখেছেন, এটাকে ধরে যে এভাবে গুটিয়ে নিয়ে আসেন না, আল্লাহ তাআলা আসমান জমিনকে এভাবে গুটিয়ে নিয়ে আসবে। গুটিয়ে নিয়ে আসার পরেই কিয়ামত হয়ে যাবে। কিয়ামত যে হবে বিজ্ঞান কখন আবিষ্কার করেছে? 1922 সালে আবিষ্কার করেছে। কিন্তু রব্বে কারীম আল্লাহ তাআলা 1400 বছর আগেই বলে দিয়েছেন যে কিয়ামত হবে। সুবহানাল্লাহ। পেয়েছেন? আল্লাহ সায়েন্স যা বলে কোরআন তাই বলছে। এরপরে আল্লাহ তাআলা এমব্রায়োলজির কথা আল্লাহ কোরআনে বলেছেন। এমব্রায়োলজি কি? ভ্রূণতত্ত্ব। কি তত্ত্ব? ভ্রূণতত্ত্ব। ভ্রূণতত্ত্ব হচ্ছে বাচ্চা মায়ের পেটে কিভাবে থাকে, অথবা আল্লাহ তাআলা কিভাবে মানুষকে সৃষ্টি করেছেন, এটার নাম হচ্ছে ভ্রূণতত্ত্ব। ইংলিশে বলে এমব্রায়োলজি। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ খলাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিন মাকিন ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقون। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ খলাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, আমি মানুষকে মাটির নির্যাস থেকে সৃষ্টি করেছি। সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিন মাকিন, অতঃপর আমি এই মাটির নির্যাস থেকে বীর্য সৃষ্টি করেছি। এই বীর্যকে আমি একটি নির্দিষ্ট স্থানে রেখে দিয়েছি। ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما। আল্লাহ তাআলা বলেন, ثم خلقنا النطفة علقة, আমি বীর্যকে জমাট রক্ত হিসেবে সৃষ্টি করেছি। এই জমাট রক্তকে রব্বে কারীম গোশতপিণ্ড হিসেবে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এই গোশতের উপরে আল্লাহ তাআলা হাড্ডি দিয়েছেন। এই হাড্ডির উপরে আল্লাহ তাআলা আবার গোশত দিয়ে প্যাকেটিং করে একটি সুন্দর একটি নতুন সৃষ্টি আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাহু আকবার। এই এমব্রায়োলজি, এটা হচ্ছে আমরা মায়ের পেটে কেমন ছিলাম, আল্লাহ তাআলা আমাদেরকে কিভাবে সৃষ্টি করেছেন। আল্লাহু আকবার। বিজ্ঞান এই সেদিন এমব্রায়োলজি আবিষ্কার করেছে, কিন্তু রব্বে কারীম 1400 বছর আগে মহান রব্বে কারীম এই কথা উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার।
কোরআনে বিজ্ঞান নেই, আছেনি বিজ্ঞান কোরআনে? বিজ্ঞান ভরা কোরআন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সব কিছুর কথা কোরআনে বলে দিয়েছে। এরপর আল্লাহ তাআলা ফিজিক্সের কথা কোরআনে বলেছেন। ফিজিক্স কি? ফিজিক্স হচ্ছে পদার্থ বিজ্ঞান। পদার্থ বিজ্ঞান, এই পদার্থ ছাড়া কিছুই বানানো যায় না। আপনি জাহাজ বানাবেন, লোহা লাগবে। আপনি মাইক বানাবেন, লোহা লাগবে। আপনি যে কোনো জিনিস বানান, আপনার লোহা ছাড়া হবে না। এই পদার্থ বিজ্ঞানের সবচেয়ে বড় উৎস কি? লোহা। আল্লাহ তাআলা পদার্থ বিজ্ঞানের কথা কোরআনে বলেছেন। সূরা হাদীদে আল্লাহ তাআলা বলেন, ওয়া আনসালনাল হাদীদা ফীহি বা'সুন শাদীদু ওয়া মানাফি'উ লিন-নাস। আল্লাহ তাআলা বলেন, ওয়া আনসালনাল হাদীদ, আমি লোহাকে নাযিল করেছি। ওয়া আনসালনাল হাদীদা ফীহি বা'সুন শাদীদ, তাতে রয়েছে প্রচন্ড রকমের শক্তি এবং এই লোহা মানুষের উপকারে আসে। আল্লাহ তাআলা ফিজিক্সের কথা কোরআনে বলে দিয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। বিজ্ঞান আজকে যত কিছু আবিষ্কার করুক না কেন, কোরআনের কাছে বিজ্ঞার পাত্র হিসেবে আসবে। কোরআন বিজ্ঞানের ঠাসা কিতাব। আল্লাহ তাআলা বিজ্ঞান সম্পর্কে প্রায় 1000 আয়াত আল্লাহ কোরআনে নাযিল করেছেন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলেন, সাগরের কথা আল্লাহ বলেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াল বাহরিল মাসজুর। আল্লাহ তাআলা বলেন, ফুটন্ত টকবগে সাগরের পানির কসম। বিজ্ঞানীরা যখন এটা দেখলো যে আল্লাহ কি জন্য এটা বলেছেন, ফুটন্ত সাগরের পানির কসম। আচ্ছা, সাগরের পানি কি গরম হয়? গরম, ঠান্ডা না? আল্লাহ কি জন্য এটা বলেছেন? বিজ্ঞানীরা এটা আবিষ্কার করার জন্য সাগরের ভিতরে পাইপ ঢুকিয়েছে। প্রশান্ত মহাসাগরের ভিতরে পাইপ ঢুকানোর পরে সাগরের তলদেশ পেরিয়ে যখন পাইপগুলো ঢুকাচ্ছে, দেখে রূপান্তরিত শিলা, পাললিক শিলা, এগুলো যাওয়ার পরে আগ্নেয়গিরি শিলা, আগুনের শিলা আছে। যখন পাইপগুলো ঢুকেছে, সবগুলো পাইপ জলে পড়ে ছারখার হয়ে যাচ্ছে। এরপরে বিজ্ঞানীরা বুঝেছে যে বাস্তব আল্লাহ তাআলা কোরআনে যা বলেছে সব কিছু সঠিক বলেছে। সুবহানাল্লাহ। কোরআন বিজ্ঞানে পরিপূর্ণ। আমরা আমাদের সন্তানদেরকে কোরআন শিখাবো। যদি আপনি আপনার সন্তানকে কোরআন শিখাতে পারেন, আল্লাহ তাআলা এই সন্তানকে গোটা পৃথিবীর সমস্ত জ্ঞান শিখিয়ে দেবে। সুবহানাল্লাহ। এখন 8:40 বাজে। এই কোরআনকে যে মহব্বত করবে, আল্লাহ তাআলা তাকে মহব্বত করবে। আমেরিকাতে একটি কনফারেন্স হয়েছিল। ওই কনফারেন্সের উদ্দেশ্য ছিল এটা চেক করা, ইন অর্ডার টু চেক which recitation of the holy book the most excellent recitation about, কোন বইয়ের আবৃত্তি সবচেয়ে সুন্দর। বিচারকের সামনে দুইটি বাটন রাখা আছে, একটি নীলবাতি আর একটি লালবাতি। যখন 10 মিনিট সময় দেওয়া হবে প্রত্যেককে, ওইখানে গিয়েছে শ্রীমত ভগবত গীতা, গিয়েছে বাইবেল, ত্রিপিটক, দশাতীর, বেদ, পুরাণ, দীঘানিকায়া, ইয়াহফিজ, সেক্রেটেটল, তালমা, ডোলা, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, জিন্দা বেস্তাম, আল্লাহ কোরআনও গিয়েছে। সুবহানাল্লাহ। বিচারকের সামনে দুইটি বাটন রাখা আছে, 10 মিনিট সময় দেওয়া হবে। সবুজ বাতিতে টিপলে 10 মিনিট সময় শুরু, লাল বাতিতে প্রেস করলে 10 মিনিট সময় শেষ। প্রথমে ডাকা হয়েছে শ্রীমত ভগবত গীতা। তারা এসে পড়তে শুরু করলো, ওম নব ভগবতী বাসনে বা, এগুলো পড়তে পড়তে তাদের 10 মিনিট সময় শেষ চলে গেল। এরপরে ডাকা হলো বৌদ্ধদেরকে। তারা এসে পড়তে শুরু করলো, ওম শান্তি, ওম শান্তি। এগুলো পড়তে পড়তে তাদের 10 মিনিট সময় শেষ চলে গেল। তারা শান্তির স্লোগান দেয়, কিন্তু মিয়ানমারে তারা যা ঘটিয়েছে তাদেরকে, এই জন্য তাদেরকে বলা উচিত ছিল ওম অশান্তি, ওম অশান্তি, ঠিক কিনা? তারা 10 লক্ষ মুসলমানকে মেরে তাদের দেশ থেকে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে। তারা আবার শান্তির স্লোগান দেয়। শান্তির স্লোগান একমাত্র মুসলমানদের মুখে মানায়, ঠিক কিনা? একমাত্র মুসলমানরাই হচ্ছে শান্তির প্রতীক। এরপরে খ্রিস্টানদেরকে ডাকা হলো,
তারা এসে পড়তে শুরু করলো, দি হেল্পার জিসাস সন অফ গড, ও গডের ছেলে যিশু আমাদেরকে বাঁচাও। এগুলো পড়তে পড়তে 10 মিনিট সময় শেষ, চলে গেল। এরপরে ডাকা হলো মুসলিম বিশ্বের কারি আব্দুল বাসিত ইবনে আব্দুস সামাদকে। তাকে বলা হলো, নাও দি রিপ্রেজেন্টেটিভ অফ মুসলিম কমিউনিটি আব্দুল বাসিত ইবনে আব্দুস সামাদ উইল নাও রিসাইট দি হোলি কোরআন ফর 10 মিনিটস। মিশর থেকে আসা কারি আব্দুল বাসিত ইবনে আব্দুস সামাদকে 10 মিনিট সময় দেওয়া হলো কোরআন থেকে তেলাওয়াত করার জন্য। সময় দিয়েছে কত মিনিট? 10 মিনিট। তিনি পড়তে শুরু করলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। যখন কারি আব্দুল বাসিত ইবনে আব্দুস সামাদকে 10 মিনিট সময় দেওয়া হয়েছে, তিনি যখন সূরা ফাতিহা শুরু করলেন, 13 মিনিট সময় শেষ। কিন্তু অবাক করা বিষয়, বিচারক তো লাল বাতি প্রেস করছে না। বিচারকের লাল বাতি প্রেস করার ঘটনা একজন বুড়িয়ে লিখেছে, তিনি কে? আল্লাহ তাআলা কি রহমান! 13 মিনিট সময় শেষ, কিন্তু বিচারক লাল বাতি প্রেস করছে না। 13 মিনিট সময় শেষ। যখন কারি আব্দুল বাসিত দেখলো 13 মিনিট সময় শেষ, কিন্তু বিচারক লাল বাতি প্রেস করছে না, উনি ভাবলেন হয়তো রব্বে কারীম আমাকে সুযোগ করে দিয়েছেন, আমি আরো তেলাওয়াত করি। এরপরে তিনি কোরআনের সবচেয়ে সুন্দর সূরা রহমান তেলাওয়াত শুরু করলেন। 20 মিনিট সময় শেষ, বিচারক লাল বাতি প্রেস করছে না। 25 মিনিট সময় শেষ, বিচারক লাল বাতি প্রেস করছে না। 30 মিনিট সময় চলে গেল। 30 মিনিট সময় যখন চলে গেল, অর্গানাইজিং চেয়ারম্যান দাঁড়িয়ে বলে, ওয়াই আরন্ট ইউ প্রেসিং দি রেড বাটন? লাল বাতি চাপো না কেন? বিচারক বুধ দেখার মতো চমকে উঠেছে, হ্যাঁ লাল বাতি নীল বাতি। যখন তেলাওয়াত শুনতেছে উনি তো অবাক, যে এত সুন্দর তেলাওয়াত তো আমি শুনিনি। বিচারক তো অমুসলিম, সে তো মুসলমান না, এত সুন্দর তেলাওয়াত তো শুনিনি কখনো, এত সুন্দর তেলাওয়াত, আল্লাহু আকবার। বিচারক অবাক হয়ে গেছে, তেলাওয়াত কি এত সুন্দর হতে পারে? তেলাওয়াত, মানুষের তেলাওয়াত কি এত সুন্দর হতে পারে? 30 মিনিট সময় যখন চলে গেল, বিচারকের হুঁশ ফিরে আসলো। তবু বিচারক লাল বাতি প্রেস করছে না। বিচারক তো লাল বাতি প্রেস করছে না। তখন ওই কনফারেন্সের যিনি পরিচালক, তিনি দাঁড়িয়ে বলে, ওয়াই আরন্ট ইউ প্রেসিং দি রেড বাটন? লাল বাতি চাপো না কেন? তখন তার হুঁশ ফিরে আসছে। এরপরে কারি আব্দুল বাসিত তেলাওয়াত শেষ করে নেমে গেল। যেহেতু সময় দিয়েছে 10 মিনিট, কিন্তু বিচারক তো 30 মিনিট পরে লাল বাতি প্রেস করেছে। এই জন্য এই বিচারকের বিরুদ্ধে মামলা হয়েছে 3টি। কয়টি মামলা? 3টি মামলা হয়েছে। নেদারল্যান্ডে দি হেগে তাকে নেওয়া হলো। তাকে বলা হলো, ইউ গিভেন টু শ্রীমত ভগবত গীতা কা 10 মিনিটস, ইউ গিভেন টু বাইবেল কা 10 মিনিটস, you given to Tipitok ka 10 minutes, why extra 30 minutes plus 10 minutes for Quran? তুমি শ্রীমত ভগবত গীতাকে দিয়েছো 10 মিনিট, বাইবেলকে দিয়েছো 10 মিনিট, ত্রিপিটককে দিয়েছো 10 মিনিট, তুমি কেন কোরআনকে 30 মিনিট প্লাস 10 মিনিট 40 মিনিট সময় তুমি কেন দিলে? তখন বিচারক বলে, আমি তো নিজে নিজে বিচারক হইনি, আপনারাই তো আমাকে বিচারক বানিয়েছেন। যখন
ত্রিপিটক আসলো, পড়তে শুরু করলো। আমি লাল বাতি প্রেস করেছি, সময় শেষ, তারা চলে গেল। যখন বাইবেল আসলো, সময় শেষ, চলে গেল। কিন্তু মিশরের কারি আব্দুল বাসিত ইবনে আব্দুস সামাদ এসে কি বলে যে একটা টান দিয়েছে, আমি আর দুনিয়াতে নাই। আমি কি আকাশে আছি, নাকি আমি সাগরের নিচে আছি, নাকি আমি জমিনে আছি, আমি কিছুই বলতে পারি না। এত সুন্দর তেলাওয়াতে আমি বিমুগ্ধ হয়ে গেছি। আমি কিভাবে লালবাতি প্রেস করব আপনারাই বলুন। যেহেতু আমি মেডিকেলি আনফিট হয়ে গেছি, আমি কিছুই জানি না আমি কোথায় আছি। আমি কি সাগরের উপর ডুবে যাচ্ছি, নাকি আকাশে আছি, নাকি জমিনের নিচে আছি, আমি কিছুই জানি না। এই মুহূর্তে আপনারাই বলুন আমি কিভাবে লাল বাতি প্রেস করব। আল্লাহর কি রহমত! কোরআনকে সম্মান করার কারণে আল্লাহ তাআলা তার 3টা মামলাকেই খালাস করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কাজেই আমরা যদি কোরআনের সাথে থাকি, কোরআনকে জীবনে ধারণ করি, কোরআনের পক্ষে কথা বলি, এই কোরআনের রাজ কায়েম করার জন্য আমরা চেষ্টা করি, আল্লাহ তাআলা কি আমাদেরকে সম্মান দিবেন না? অবশ্যই আমাদেরকে সম্মান দান করবেন। কাজেই আসুন আমরা কোরআন দিয়ে জীবন গঠন করি, কোরআনের সাথে থাকি, এই কোরআনের জন্য জীবন দিতে আমরা প্রস্তুত আছি, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে যে কথাগুলো বললাম, আল্লাহ তাআলা যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হুজুর চলে আসছেন, হুজুর ওয়াজ করবেন। আপনারা সবাই মনোযোগ সহকারে শুনেন এবং আমল করার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।